কি খবর বেলাল, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। এলাকার কি খবর মোল্লা আলিম? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। চলো একটু হাইটে আসি, কি খবর? চলেন তো যাই একটু হাঁটি, অনেক দিনে হাঁটি না। বেলাল ভাই, কি খবর তোমার? মামুস চেহারাটা আমার লাগতেছে কি লিখা, খুব কয়েন ধরে দেখতেছি, খুব চিন্তিত। হয়তো মন টন খারাপ, কি হয়েছে, সমস্যা কি হতে পারে? একটু জিজ্ঞান যায়। চললাম যাই, তো চলেন যাই জিগে যাই একটু বসি পাশে। কি খবর? আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কি খবর, কেমন আছেন? সাইফুল ভাই বসো, আলিম বসো, বসো। বেলাল কি খবর? কি সাইফুল ভাই, তোমার কি হয়েছে? তোমার কয়েন ধরে দেখে খুব চিন্তিত অবস্থা। তোমার কি সমস্যা? কি মনটা অনেক খারাপ মনে হতেছে? ভাই চিন্তিত তো দেখা যাইবে, কারণ হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর দিনের পর দিন নির্যাতন চলতেছে ফিলিস্তিনে, যে গাজায়। এরপর লাখের পর লাখ, হাজারো মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে শহীদে মৃত্যুবরণ করতেছে। এখন এই মুহূর্তে আমি একজন মুসলিম হিসাবে কিভাবে আমার চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবো বা চিন্তামুক্ত থাকবো? ঠিকই ভাই কথা। পরে আমার মনের ভিতরে যে একটা হাসি খুশি ভাব ছিল আগে, যেটা আপনারা দেখছেন, সেটা এখন নাই। কারণ হচ্ছে কি, তাদের জন্য আমার মনটা কাঁদে। আমার যদি সামর্থ্য থাকতো আমি তাদের কাছে যাইতাম, সরজমিনে যাইতাম, তাদের দেখতাম কেমন আছে তারা। আমিও লাগলে তাদের সাথে শহীদ মৃত্যুর স্বাদটা গ্রহণ করতাম, কিন্তু সেই সুযোগ তো আমার কাছে না। এছাড়াও আমি যতদূর নিউজ দেখলাম যে তাদের পারমাণবিক যেই ক্ষেপণাস্ত্র আছে সেইগুলো দিয়ে যে বিস্ফোরণ তারা ঘটাইতেছে, তার মাধ্যমে যেই ছোট ছোট কোমল শিশু, কত বয়স, কারো 3 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, অনেক ছোট, তারা অনাকাঙ্ক্ষিতভাবে শহীদ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তারা চায় না, যারা এই ঘটনাগুলো ঘটাই দেয়, তারা চায় না এই ছোট ছোট শিশুগুলো আগামী দিনের ইসলামের একটি শক্তি হয়ে দাঁড়াক এই পৃথিবীর ভিতর, এই বিশ্বের ভিতর, সেটা তারা চায় না। তা আমরা যে মুসলিম হিসাবে, বা আমি বিশেষ করে কিছুই করতে পারতেছি না, হয়তো 2-1টা পোস্ট করি, কিছু লোক জড়ো হয়ে মিছিল করি, বা আমাদের দেশ কর্তৃকভাবে যে কিছু খাবার পাঠায়, এছাড়া কিছু করতে না পারতেছি, বন্ধ করতে না পারতেছি, তাদের সাথে জড়ো হয়ে যুদ্ধ করতে বা তাদের শান্তি ফিরে আনার জন্য ভূমিকা রাখতে। এই জন্য আমার মনটা অনেক খারাপ, আমি অনেক চিন্তিত। অনেকদিন ধরে আমি ভাবতেছি যে আমি একজন মুসলিম হয়ে কিছু করতে পারতেছি না। এই জন্য আমি এই বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ করি, আপনাদের যার যেই স্থানে যতটুকু সামর্থ্য আছে, আর্থিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, যেটা আছে সেটা নিয়ে তাদের পাশে থাকেন, এবং তাদের এই সময়টাকে, যে খারাপ সময়টা কাটাইতেছে, তাদের এই মোকাবেলা করার জন্য আপনারা তাদের সহায়ক হন, এবং আল্লাহর কাছে বিচার দিই যে আল্লাহ, তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করো, এবং এই যুদ্ধ যে চলতেছে সেগুলিকে তুমি বন্ধ করো, এবং ইসলামের বিজয় দাও, এবং সেই গাজায়, সেই ফিলিস্তিনে শান্তি তুমি ফিরে দাও তাদের মাঝে, যাতে করে আর কোনো একটা শিশুর প্রাণ, কোনো একটা নারীর, কারোই যত প্রাণ অনাকাঙ্ক্ষিতভাবে না হারায়। আল্লাহ